হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি ভালো আছো। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি তোমাদের সামনে, যেটা শেয়ার করব বলে, এটা একটা লখনৌ স্টিচের উপর কাজ। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা কলকি, সুন্দর একটা কলকি। এই কলকিটা আমরা জামার বা পাঞ্জাবির যদি পিছনে করি তবে খুবই সুন্দর দেখা যাবে। তো চলো বন্ধুরা, আমরা এটা শুরু করি। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কলকির সোজা দিকটা। এখন আমি কাজ করব এর উল্টো দিকে। এই যে এখন দেখো, এই যে উল্টো দিকে এটা আমি কিছুটা করেছি আর কিছুটা আছে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি যেখানে এঁকে রেখেছি। তো চলো শুরু করি। এখানে আঁকা অনুযায়ী আমাকে কাজটা করলে ভালো হবে। এবং এখানে আমি যে কাজটা করব, যে সেলাইটা দেব, এটা শ্যাডো সেলাই। এই সেলাইটা সোজা বা উল্টো দুইভাবেই ব্যবহার করা যায়। সাধারণত লখনৌ স্টিচে এটার যেদিকে আমাদের সেলাই নেই সেই দিকটা ব্যবহার করা হয়। আর দেখা যায় যে সাধারণত এটা পাতলা কাপড়ে করা হয়, যার জন্য নিচ থেকে ওই সুতার একটা আভা ফুটে ওঠে, যেটাই আমাদেরকে ভালো লাগে, বা এই স্টিচের এটাই বিশেষত্ব। দেখো বন্ধুরা, আমার একটা পাপড়ি হয়ে গেল। যে এইভাবে আমি এটা করব। আর সাধারণত লখনৌ স্টিচে আমরা যে সুতাই ব্যবহার করি, যে কালারই ইউজ করি, যে কোনো একটা সুতা ব্যবহার করাই এটা বেশি পারফেক্ট হয়। তবে একাধিক সুতাও আমরা ব্যবহার করতে পারি, একাধিক কালারও ব্যবহার করতে পারি, তবে এক রঙটা ব্যবহার করাই বেশি বাঞ্ছনীয়। দেখো বন্ধুরা, আমার কলকির কাজটা শেষ। এখন আমি এটা সোজা দিকে এটা নিয়ে এসেছি এবং তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে আমি সাদা কাপড়ের সাথে গোলাপি সুতা ব্যবহার করেছি। এই যে এর লুকটা এখন এরকমভাবে আসবে। এটা পাঞ্জাবির পিছনে অথবা কামিজের পিছনে অথবা ব্লাউজেরও পিছনে যদি করা হয় তবে খুব সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। আর আবার তোমাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।